নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো কবর দেখে খুশি হলেন। শেষমেশ একটা কবরের সামনে গেলেন। ওনার চেহারা মোবারকে ঘাম দেখা দিল। তিনি অস্থির হয়ে পড়লেন। দুশ্চিন্তায় চেহারা কালো হয়ে উঠল। হয়রান পেরেশান হয়ে গেলেন তিনি। একজন সাহাবী ওনার অবস্থা দেখে জিজ্ঞাসা করলেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এত পেরেশান কেন? তিনি অস্থির হয়ে বললেন, এই কবরের বাসিন্দার উপর ভয়ানক আযাব হচ্ছে, এমন শাস্তি যা ভাষায় বলা যায় না। আহা, এই ব্যক্তির কি উপায়? এই কথা বলে তিনি কবরে হাত মোবারক রেখে দোয়া করলেন, কিন্তু চেহারায় প্রশান্তি এলো না। তিনি বললেন, দোয়া কবুল হচ্ছে না, কোনো রহস্যময় কারণ, সাংঘাতিক বড় পাপ করেছে সে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অস্থিরতা বেড়েই চলল। তিনি বললেন, আমার উম্মতের উপর এমন কঠিন শাস্তি হচ্ছে, আর আমি বাড়ি গিয়ে ঘুমাবো? তিনি একজন সাথীকে ডেকে বললেন, যাও মদিনার বাজারে, সেখানে আওয়াজ দিয়ে বলো, যাদের আত্মীয়ের কবর এখানে রয়েছে তারা যেন নিজ নিজ আত্মীয়ের কবরের সামনে দাঁড়ায়। সবাই দাঁড়ালো, কিন্তু আশ্চর্য, এই কবরের পাশে কেউ নাই। বেদনায় নীল হয়ে গেল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার অস্থিরতা বেড়েই চলছে। অনেক পরে লাঠিতে ভর দিয়ে একজন বুড়ি এলেন। তিনি দাঁড়ালেন সেই কবরের পাশে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বস্তির নিঃশ্বাস ফেললেন। তারপর বৃদ্ধাকে জিজ্ঞেস করলেন, এটা কার কবর? আমার ছেলের, জবাব দিলেন বৃদ্ধা। আপনার ছেলের কবরে ভয়ানক শাস্তি হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, এটা কি সত্যি? সত্যি। এরপর বৃদ্ধা বললেন, শুনি আমি খুব খুশি হলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং উপস্থিত সবাই খুব অবাক হলেন। একজন মা তার নিজ সন্তানের ব্যাপারে এমন করে কিভাবে কথা বলতে পারে তা তাদের মাথায় ঢুকছিল না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বোঝানোর চেষ্টা করে বললেন, আল্লাহ মাফ করুন, আপনি এ কি বলছেন মা? সে আপনার সন্তান। শুনুন তাহলে হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বাচ্চা যখন আমার পেটে, তখন তার বাবা মারা যায়। সে পৃথিবীর মুখ দেখল, তার কেউ ছিল না। আমি নিদারুণ কষ্ট করে তিলে তিলে তাকে বড় করে তুললাম। সে বিয়ে করে স্ত্রীকে পেয়ে আমাকে অপমান অবহেলা করতে লাগলো। একদিন তার বউ কানে কানে কি যেন বলল। ছেলে রাগে অধীর হয়ে মারতে শুরু করলো আমাকে। ক্ষত বিক্ষত হয়ে গেলাম, আমি জ্ঞান হারালাম। হুঁশ ফিরলে আমি আল্লাহর কাছে দুই হাত তুলে বললাম, হে আল্লাহ, তাকে কবরে শাস্তি দিও, দুনিয়াতে দিও না। চোখের সামনে ছেলের কষ্ট সহ্য করতে পারবো না। হে আল্লাহ রাসূল, আমি এখন এই জন্য খুশি যে আমার দোয়া কবুল হয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যাচারিতা সরল প্রাণ এই বৃদ্ধার কথা শুনে চোখের পানি চেপে ধরে রাখতে পারলেন না। উনার মুক্তার মতো অশ্রু গাল বেয়ে ফুটায় ফুটায় পড়তে লাগলো। খানিকক্ষণ পর নিজেকে সামলে নিয়ে বললেন, হে বৃদ্ধা মা, তুমি তোমার ছেলেকে ক্ষমা করো, সে ভয়াবহ শাস্তি পাচ্ছে। বৃদ্ধা বললেন, হে রাসূলুল্লাহ, অন্য কিছু বলুন, ছেলেকে ক্ষমা করতে পারবো না আমি। নিরুপায় হয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে মুখ তুললেন, কাতর সুরে বললেন, হে আল্লাহ, এই বৃদ্ধাকে কবরের শাস্তি দেখাও। এরপরেই ঘটে গেল এক আশ্চর্য ঘটনা। বৃদ্ধার চোখ বিস্ফোরিত হলো। সে প্রাণ ফাটা চিৎকার করে বেহুশ হয়ে গেল। খানিক পর জ্ঞান ফিরল বৃদ্ধার। প্রচন্ড জ্বরে ভোগা রোগীর মতো থরথর করে কাঁপছেন তিনি। তিনি বললেন, ও খোদা, কবরের আযাব এমন ভীষণ, এমন ভয়ানক, ছেলের পুরো শরীর থেকে চামড়া উঠিয়ে নেওয়া হয়েছে, তাকে মুগুর পেটা করা হচ্ছে। হে আল্লাহ রাসূল, আমি তাকে ক্ষমা করলাম, আপনি দোয়া করুন সে যেন মুক্তি পায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত উঠালেন। দোয়া শেষ। ওনার চেহারা উজ্জ্বল। প্রকৃতিতে আকাশে বাতাসে নেমে এলো সুমহান সমাহিত পরিবেশ, গভীর প্রশান্তি। দয়াল নবীর চেহারা মুবারকে চারদিকে শান্তির ছায়া। এজন্য মা বাবাকে কখনো কষ্ট দিবেন না। বউয়ের কথা শুনে মা বাবার সাথে দুর্ব্যবহার করবেন না, কেননা এর পরিণাম খুব ভয়াবহ।